قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল জুমআর ভিতরে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নবী আপনি বলুন আমার সমস্ত বান্দাদেরকে জানায়া দেন, মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে আছো, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ভেগে আসো, ভুলে আসো। তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিঃসন্দেহে তোমার সঙ্গে মোলাকাত করবে, দেখা করবে, সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন না, আপনি প্রস্তুত না, আজরাইল প্রস্তুত। আপনি অ্যালার্ট না, আজরাইল অ্যালার্ট। আপনার খবর নাই, আজরাইলের খবর আছে। আপনি বেখবর, আজরাইল বাখবর। নির্ধারিত টাইমে আজরাইল আপনাকে নেওয়ার জন্য আসবে। কেমন আছেন, কোন অবস্থায় আছেন, কোন রকমের সার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত টাইমের ভিতরে আজরাইল আপনার জান কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? لا يستأخرون ساعة ولا يستقدمون. আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, এক সেকেন্ড আগেও না পরেও না, নির্ধারিত টাইমে আজরাইল আপনার জান কবজ করে নেবেন। এজন্য মুসলমান ইমানদার, মৃত্যুর স্মরণের দ্বারা আপনার লাভ, ভুলে থাকলে আপনার মহাক্ষতি। স্মরণ করলে কি লাভ? যে স্মরণের দ্বারা আপনার দিল নরম থাকবে, তওবা নসিব হবে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাযযাতিল মাউত, ওই মরণকে বেশির থেকে বেশি স্মরণ করো, যে মরণ তোমাকে বউ বাচ্চা সন্তান আদি আপনজন দুনিয়ার চাকচক্য সব কিছু থেকে তোমাকে বিচ্ছিন্ন করে, আউট অফ নেটওয়ার্ক করে চির এতিম বানাইয়া, চির কাঙ্গাল বানাইয়া, অন্ধকার কবরের বাসিন্দা বানায়া দিবে। ওই মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। নবী নিজে বয়ান করছেন। মিশকাতুল মাসাবি নামক কিতাবে আল্লাহর নবীর হাদিস, আকসিরু যিকরা হাজিমিল লাযযাতিল মাউত, সমস্ত লাজ্জাত থেকে, মজা থেকে তোমার বিচ্ছিন্ন করে দিবে। ওই মরণকে তোমরা বেশি বেশি করে জিকির করো, স্মরণ করো, রাসূল বলছেন। তাহলে মরণের স্মরণ করতে চায় না, চায় না, আওয়াজ দিয়ে এখন মৃত্যুর স্মরণ রাখতে চায় না, চায় না। যত বেশি মৃত্যুর স্মরণ করবেন, তত বেশি পাপ থেকে বাঁচতে পারবেন। একটা যুবক হাটুভাঙ্গার জঘন্য অপরাধ করছে, খুন করে ফেলছে, দর্শন করছে, সরকার তারে গ্রেফতার করে নিয়ে গেছে, আদালত তার বিরুদ্ধে রায় করে দিয়েছে তার ফাঁসি। আগামী শুক্রবার ফাঁসির মঞ্চে তারে ঝুলায় দেওয়া হবে। খুন করার কারণে রায় হয়ে গেল, আগামী শুক্রবার তারে ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হবে। কোনো না কোনো ভাবে তার কানে খবর চলে আসছে তাকে ফাঁসি দেওয়া হবে। যারে ফাঁসি দেওয়া হবে সে যদি খবরটা পায়, ভাল লাগবে না খারাপ লাগবে? খারাপ কি কম খারাপ লাগবে না বেশি খারাপ লাগবে? দুনিয়ার মধ্যে তার কিছু আর স্বাদ লাগবে? সব স্বাদ বিষাদে পরিণত হবে। অথবা কোনো হসপিটালে কোনো রোগী, ডাক্তার বলেছে বাসায় নিয়ে যান, বাড়িতে নিয়ে যান, যা খেতে চাই খাওয়ায় দেন। বুঝছেন ব্যাপার? ডাক্তাররা বুট বৈশা বলছে কাজ হবে না, বাড়িতে নিয়ে যান, রোগী যা খাইতে চাই খাওয়াইয়া দেন। সময় শেষ হয়ে গেছে, হয়তো সর্বোচ্চ 2-1 দিন। এ খবর যদি রোগীর কানে চলে যায়, রোগী মরার আগেই তো মরে যাবে। আরে কথা বললে ঠিক কিনা রে কিনা? রোগের কারণে মৃত্যু বলেন, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে এই কারণে মৃত্যু বলেন। যার মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, সময় একেবারে সন্নিকটে, খবর পাওয়ার পর বারের মতো তার মা যদি তার জন্য মজার খাবার, গরুর গোশত, খাসির গোশত, রকমারি মজার মজার খাবার, সুগন্ধযুক্ত খাবার পোলাও কইরা যদি তার সামনে দেয়, আগামী শুক্রবার যার ফাঁসি হবে
তার সামনে যদি মজার খাবার দেয়, তার বউকে যদি বিউটি পার্লার থেকে সাজায়া 1 ঘন্টার সময় দিয়ে একটু আনন্দ করে নেয়, যে রোগী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে খবর পেয়ে গেছে, তার সামনে দুনিয়ার মজা আর বউ সন্তান যত কিছুই সামনে দেওয়া হবে, একটু আওয়াজ দিয়ে সকলে বলেন তো দেখি দুনিয়ার এই স্বাদে মজাগুলো তার কাছে মজা লাগবে? সমস্ত মজাগুলো তিক্ততায় পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলে মৃত্যু নির্ধারিত হওয়ার কারণে, নিশ্চিত মৃত্যুর খবর জানার পর দুনিয়ার সব মজা যেমন তিক্ত হয়ে যায়, তোমার ভিতরে যখন মৃত্যুর ভয় ঢুকে যাবে, আমাকে মরতে হবে, আমার মৃত্যু কিন্তু নির্ধারিত, আমাদের প্রত্যেকের মৃত্যু নির্ধারণ করা আছে না নাই? আরে কথা কোন আসেনি? আমি দেখতেছি যে সুবহানাল্লাহ কিছু লোক কয় আছে, ও কিছু লোক গেছে, ও কিছু লোক মানে 2-4-10 জনের দায়িত্ব দিয়ে বাকিরা বই রয়েছে। হ্যাঁ আর ওই দিয়ে কয়তেছে তোরই কিও হ্যাঁ আরে কষ্ট দিলেই সবাই কয় না না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কষ্ট হয় তা আল্লাহু আকবার আওয়াজ যত দিলেন না, একসাথে কোন আল্লাহু আকবার। আমরা ইমানদার না? আমরা তো অন্য অন্য কাজে ঠিকই আওয়াজ দিই। এই যে সামনে নির্বাচন, দেখবেন 1 কাপ চা 500 টাকা ধরাই দিলে কি স্লোগান যে দেয় না বিশেষ করে ভোলাবান, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কয় না এমন? চিন্তা করছেন ফুলের মতো পবিত্র? ফুল কোনো বেজাল নাই। কেউ ফুলে কি ঘুষ খা, ফুলে সুদ খা, ফুলে কোনো আকাম করে? একবার ফুলের মতো দৃষ্টান্ত দিয়েছে, মানে ফুলের মতো পবিত্র, মানে নেতা এত পরিষ্কার, এত সাফ, এত ক্লিন, একবার ফুলের মতো পবিত্র বানাইছে। 500 টাকা কত? 500 একবার ফুলের মতো বানাইছে ওনার মুখ দিয়া। যদিও নামাজ স্মরণে কক্ত ঘুমায়তে হজর রক্ত, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এলবা কি মিছিল কোনটা দেয়? এ মুসলমান, কিচ্ছু লাভ নাই এ হুরুস্তুলে চিল্লাচিল্লি করে। আল্লাহর কোরআনের মজলিসে এসে আল্লাহকে যদি আল্লাহু আকবার বলে আওয়াজ দেন, ডাক দেন, সাথে সাথে নগদ আখিরাতের অ্যাকাউন্টে মিজানের পাল্লা লুট করে 1 পাল্লা নেকে আপনার আমলনামা জমা করে দিন। আওয়াজ মাঝে মধ্যে বাড়ে আবার কমে জায়গা। বলেন তো দেখি আমাদেরকে এই আওয়াজ দেওয়ার, কথা বলার এই শক্তিটা দিছে কেন? একটু মুখটা খুলেন, আল্লাহর রাস্তে খুলেন। এই কথা কওয়ার শক্তি কে দিছে? আপনার আমার মতো এই হাটো বাংলার ভিতরে বহুত পোলাপন আছে, বহুত যুবক আছে, বহুত বৃদ্ধা লোক আছে, কথা কইতারে না, বোবা বানায় থুয়ে দিছে। কেডা বোবা বানাইছে? আর আপনাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিছে। কথার নাম হলো লতা, যত কথা কয় খালি লম্বা হয়, বাড়ে। এত কথা বলতে পারি আমরা, চায়ের দোকানে বসলে ঘন্টার ঘন্টা কথা বলি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তখন কথা আর শেষ হয় না। আল্লাহর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি না। কারণ কি জানেন? এটার কারণ আছে। এটার কারণ হলো আমাদের ভাবটা আল্লাহর সাথে ভালো না। আল্লাহর সাথে আমাদের ভাব ভালো না। আমাদের বাপ কাদের সাথে? আমাদের বাপ হলো বউ বাচ্চার সাথে, সন্তানাদির সাথে, দুস্থ বন্ধুর সাথে, ব্যবসা বাণিজ্যের সাথে, দুনিয়ার যত কিছু আছে এগুলোর সাথে আমাদের বাপ ভালো। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য এগুলোর প্রতি আমাদের মনোযোগও বেশি। আপনারা কি জানেন যে আপনি নিঃস্ব, অসহায়? প্রত্যেকে আমাদের মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ প্রাণীদেরকে আমাদের মতো এত অসহায় বানায় না। একটা প্রাণী মোটামুটি চলতে থাকতে থাকতে তার মৃত্যু হয়ে যায়। সে বিছনায় পড়ে 6 মাস 10 বছর গড়ায় না। বহুত মানুষ আছে 3 বছর যাবত বিছনায় পড়া, পায়খানা পেশাব করে, কেউ তারে ডাকেও দেয় না। আছে না? আরে কথা বলেন, আছে না নাই? কয়েকদিন আগের ঘটনা, মুমূর্ষ এক রোগী বিছনায় পড়ে কয়েক মাস যাবৎ বিছানার মধ্যে শুয়ে শুয়ে পায়খানা করে, পেশাব করে, দুর্গন্ধ। গোটা বাড়িটা দুর্গন্ধের কারণে একেবারে মোহিত হয়ে গেছে। আশপাশের লোকজন বাড়িতে ঢুকতে পারে না। মাসি শহর দুর্গন্ধ এমনভাবে ছড়াইছে, আশপাশের বাড়ি পর্যন্ত দুর্গন্ধ ছড়ায় গেছে।
ওই বাড়ির যে মুরব্বী অসুস্থ বিছানায় শোয়া, ওনার স্ত্রী আমার কাছে এসে বলল, বাবা, এই যে তোমার চাচা স্ট্রোক করে এক হাত এক পা অচল হয়ে বিছনার ভিতরে শুয়ে রয়েছে, পলিথিনের মধ্যে শুয়ে রাখি, উঠতে পারে না, বসতে পারে না, খাওয়ায় দিয়ে শোয়া অবস্থায় পায়খানা করে পেশাব করে, বৃদ্ধ লোকের পেশাব পায়খানার দুর্গন্ধ আর সহ্য হয় না। আমার বড় ছেলে বাড়িঘর ছেড়ে চলে গেছে, আমার অবস্থা এত খারাপ, আমার মনে চাই আল্লাহ যদি আমার দুনিয়া থেকে নিয়ে যাইতো। এই বুড়া বয়সে আমি পেশাব পায়খানা পরিষ্কার করতে করতে আর কোনো কিছু ভালো লাগে না, খাইতে পারি না, চলতে পারি না। আমি নিজেও বুড়া, এই লোকটাও বুড়া, আবার অসল স্ট্রোকের রোগী। বাবা, তোমাদের কাছে, হুজুরদের কাছে, আলেমদের কাছে যদি কোনো পানি পড়া থাকে, খতমে শেফার পানি, খতমে ইউনুসের পানি, কোনো খতমের পানি যদি থাকে তাইলে দাও, একটু খাওয়ায় দেই, আল্লাহর তার একটু সুস্থ করে, আর না হয়তো দুনিয়া থেকে যেন নিয়ে যায়। আসে না এমন অনেক? আরে কথা কোন আছে না? নাই। জবান দিয়ে যে আপনারা বাইর করেন না, আওয়াজ দিয়ে বাইর করেন না, শব্দ দিয়ে উচ্চারণ করেন না, একটু খেয়াল করে কথাটা বুঝবেন। মূল আলোচনার আগে এই কথাটা আপনারা খেয়াল করে মনে রাখবেন। আল্লাহর বান্দি, এই কথাটা আমার সঙ্গে বলার পরে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, মনটার মধ্যে অনেক কষ্ট লাগে। আর এই লোকটা তো এই বাড়ির মালিক, এই জমির মালিক, যৌবনকালে সন্তানদের ভবিষ্যতের জন্য কত কষ্ট করলেন। সকালে গেলেন, বিকালে আসলেন, সমস্ত দিন সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, সন্তানের মুখে হাসি ফোটাইবার জন্যে কত কষ্ট করেছে। এই লোকটা স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কত শ্রম আর কত মেহনত করেছে। আজকে তার স্ত্রী তার মৃত্যু কামনা করে, সন্তানেরা দুর্গন্ধের কারণে, পেশাব পায়খানার দুর্গন্ধের কারণে বাড়িঘর ছাইরা পালাইছে। এ মুসলমান, জানি না কার শেষ বয়সটা কেমন যাবে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর, আল্লাহ আমাকে ওই শেষ বয়সের ভিতরে তুমি নিও না, যে শেষ বয়সে আমি বিছনায় পড়ে পেশাব পায়খানা করব, আমি মানুষের কাছে বোঝা হয়ে যাব, এমন জিন্দেগি তুমি আমারে দিও না। বিছনায় যখন পড়া, পৃথিবীর সব যখন পর হয়ে গেছে, কেউ যখন তার খবর নেয় না, স্ত্রী পর্যন্ত, বাড়িঘরের সবাই যখন তার মৃত্যু কামনা করে, তখনও কিন্তু তার মালিক আল্লাহ তাআলা তারে অক্সিজেন দেয়, কোনো না কোনোভাবে তারে খাওয়ায়, তারে পালে তারে বাঁচায় রাখছে। তখন আমি চিন্তা করে দেখলাম, দুনিয়ার মানুষগুলো যখন আমি ভালো সুস্থ, আমার সব আছে, তখন তারাও আমার পক্ষে আছে। যখন আমি অচল হয়ে যায়, যখন আমি একবারে জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়, ঝুটা হয়ে যায়, তখন আমার পাশে আপনজন, স্ত্রী, সন্তান, বউ বাচ্চা, কাউকে আমি পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিয়ে বলেন, আমাদের সবচেয়ে বড় আপনকে? আওয়াজ হয় না আর জোরে, কোন সবচেয়ে বড় আপনকে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহ তাদেরই বন্ধু। কাটি মুমিন যারা, সঠিক মুমিন যারা, যারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে এবং বিশ্বাস রাখে, দিল থেকে ইয়াকিনের সঙ্গে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, খাঁটি মুমিন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেন, আমি আল্লাহ তাদের বন্ধু। কেমন বন্ধু দেখেন, দুনিয়াতেও বন্ধুরে আল্লাহ লালন পালন করে, মৃত্যুর সময় তাকে লালন পালন করে। এমনকি পৃথিবীর জমিন থেকে যখন আপনি কবরে যাবেন, বউ বাচ্চা সন্তানাদি আপনজন কাউকে যখন পাশে পাবেন না, আওয়াজ দিয়ে বলেন, তখনও আল্লাহ পাশে থাকবে না? থাকবে না? এই জন্য মুসলমান,
যে রবকে আপনি জীবনে পাবেন, হায়াতে পাবেন, মৃত্যুর সময় পাবেন, পরপারে পাবেন, হাসরে মিজানে পাবেন, যে আল্লাহ ছাড়া আপনার কোনো আপন নাই, সে আল্লাহ পাকের নামের জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? হাঁটবেন, চলবেন, আল্লাহর জিকির করবেন, জমিনে কাজ করবেন, আল্লাহর জিকির করবেন, চাকরি করবেন, আল্লাহর জিকির করবেন, রাস্তা দিয়ে চলবেন, আল্লাহর জিকির করবেন। সর্ব অবস্থায় সর্বহালে যে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ রাখে, আল্লাহকে বলে না, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, যে বান্দা আমি আল্লাহরে বলে না, আমি আল্লাহ কঠিন নিদানের কালে বান্দারে বলবো না। আল্লাহু আকবার বলেন। আর যেই বান্দা আমার দেওয়া হাজার হাজার নিয়ামত ভোগ করে আমি আল্লাহরে চেনে না, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, একটা দিন পার হয়ে যায় আমি আল্লাহরে একবার ডাক দেয় না, একটা সপ্তাহ পার হয়ে যায় আমার ঘর মসজিদটা চিনে না, একটা মাস পার হয়ে যায় সব চিনে, বউ চিনে, বাচ্চা চিনে, সন্তানাদি চিনে, জমি চিনে, ব্যবসা চিনে, আপনজন সব চিনে, কিন্তু আমি আল্লাহরে চিনে না, আমি আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। যে বান্দা আমি আল্লাহরে ভুলে যায়, আমি আল্লাহ তারে ভুলে যায়, এমনকি শয়তানকে আমি আল্লাহ তার পিছনে তার শত্রু বানায় পাঠায় দে। জোরে কোন নাউযুবিল্লাহ। ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াশু আন যিকিরির রহমান, রহমান আল্লাহর স্মরণ থেকে যেই বান্দা গাফেল, যেই বান্দা রহমান আল্লাহর স্মরণে রাখে না, রহমান আল্লাহ কয় নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ তার পিছনে শয়তান লেলায় দেই, ফাহুয়া লাহু করিন, তখন শয়তান তার বন্ধু হয়ে যায়। আর শয়তান যার বন্ধু হবে তার ঠিকানা জান্নাতে হবে না, দুজকে হবে। আরো জোরে বলেন। যেই লোকটা শয়তানরে বন্ধু বানাবে, যেই লোকটার দিলের ভিতরে শয়তানরে বসায় দিবে, তার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না, তার দ্বারা কোনো নেক কাজ হতে পারে না। আর যেই লোকটা আল্লাহরে বন্ধু বানায়, যেই লোকটা তার রব মালিকরে অন্তরে জায়গা দেয়, আমার আল্লাহ ওই বান্দার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুধু নেক কাজ করাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ বেশি বেশি জোরে জোরে দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো বলতেছিলাম, এক নাম্বার সবক আল্লাহর নবী বলেন, দিলের ময়লাগুলো পরিষ্কার করার জন্য এক নাম্বার ওয়াজ নবীর পক্ষ থেকে কাসরাত যিকরিল মাউত, বেশি বেশি করে তোমরা মরণের স্মরণ করবা। আজকে আমরা মরণের স্মরণ করি না। এ মুসলমান, মুমিনরা মৃত্যুরে ভয় পায় না, মুমিনরা জানে মৃত্যুর পরে তার আর কোনো কাজকর্ম করা লাগবে না, কোনো পরিশ্রম করা লাগবে না, জমি জমার কাজ করা লাগবে না, ইন্ডাস্ট্রিতে কাজ করা লাগবে না, ফ্যাক্টরিতে কাজ করা লাগবে না, সংসারের কোনো টেনশন নেওয়া লাগবে না। যেই বান্দা এই পৃথিবীর জমিনে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারছে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, আল্লাহর বাড়িতে চলে যাবে, আল্লাহর হোটেলে খাবে, যা চাবে সব পাবে, সব রবের পক্ষ থেকে তার জন্য হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এক হাদিসে বলা হয়েছে, ইন্নাল মাউতা জিসরুন ইউসিলুল হাবিবু ইলাল হাবিব। মৃত্যু হলো একটা ব্রিজের নাম। আওয়াজ দিয়ে কোন কিসের নাম? একটা ব্রিজের নাম। আশপাশে ব্রিজ আছে নি? নাম কোন? শাহপুরের ব্রিজ, মনে করেন শাহপুরের ব্রিজ, আপনাদের রায়পুরের যে কোনো একটা ব্রিজ। ব্রিজের এই পারে হলো বান্দা বন্ধুর বাড়ি, ব্রিজের ওই পারে হলো আল্লাহ বন্ধুর বাড়ি। বান্দা বন্ধু আল্লাহ বন্ধুর বাড়িতে যাইতে পারে না, মাঝখানে হলো মৃত্যু নামক ব্রিজ, ব্রিজের নাম হলো মৃত্যু। এই ব্রিজটা শুধু বান্দারে বাধা দিয়া রাখছে। রাতের গভীরে 3টা 4টায় যদি ব্রিজের ওই পার থেকে কোনো ডাকাত ফোন দেয়, কুখ্যাত সন্ত্রাস ফোন দেয়, আপনারা যদি ফোন দিয়া কালো মিয়া কেমন আছো, আছি তো ভালো, 2টার সময় আপনি কে ফোন দিলেন? আমি ফোন দিছি ব্রিজের ওই পারের সবচেয়ে বড় কুখ্যাত ডাকাত, আগে 10টা ফোন করছি, এত রাত্রে ফোন দিছে, তোর সঙ্গে কথা আছে, ব্রিজ পার হয়ে এই পারে আয়। যাইবনি? আরে জোরে আওয়াজ দেখুন, যাইবনি? 10টা খুন করছে মাত্র। রাতের 2টার সময় ফোন দিয়ে আপনার আপনি ওই পারে যাওয়ার জন্যে, আপনি যাবেন না। ব্রিজ পার হয়ে যাইতে রাজির একটা চিল্লান দেয়া,
চকির নিচে কাঠের নিচে ঢুকবে, এত রাত্রে এত কুখ্যাত সন্ত্রাস খুনি আমারে ফোন দিল কেন, ভয়ে আতঙ্ক হয়ে যাবে। আর যদি আপনার নিকটস্থ বন্ধু, বিয়াই, আপনজন, দুস্থ, যার সঙ্গে আপনার হাজার হাজার টাকার লেনদেন আছে, খুব ক্লোজ বন্ধু, খুব খাতিরের লোক, রাতের 2টার সময় ফোন দিয়ে যদি কয় আসো একটু দরকার আছে, একসাথে বসে একটু চা খামো, একটা সুসংবাদ আছে, আপন দুস্থ আপন মানুষ যদি আপনার রাত্রে 2টা না 3টায় ফোন দেয়, আপনি যাইতে কোনো সমস্যা নাই। এই মৃত্যুর সংবাদ যখন কোনো কাফের বেঈমান নাফরমান, কোন কাফের বেঈমান নাফরমানের সামনে যখন মৃত্যুর সংবাদ দেওয়া হয়, তার কলিজার ভিতরে সিপ মানে মরতে রাজি না, মরণ রে ডরায়, পারলে আজরাইলের কাছ থেকে হায়াত বাড়ায় নিত। কথা কোন ঠিক কিনা ঠিক না? ডরায় কেন? কারণ জানে তার মৃত্যুর পরে ফেরেশতারা হামার দিয়া, আগুন দিয়া, লাঠি দিয়া তারে পিটাবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে তার জন্য শত্রু দাঁড়ায় রয়েছে, কুখ্যাত ডাকাত আর সন্ত্রাসীরা মানুষকে যেমন পিটায়, আল্লাহর জাহান্নামের দারোগারে চেয়ে ভয়ঙ্কর ভাবে তারে পিটাবে। কথা কন্যা ঠিক কিনা ঠিক না? এই জন্য সে মরতে রাজি না। আর মোমেন, তার মৃত্যুর কোনো ভয় নাই। সে জানে মৃত্যুবরণ করলে আমি আমার রবের বাড়িতে যাবো, আমি আমার আল্লাহর বাড়িতে যাবো। আপনার আমার নবী, বিশ্ব নবীকে যখন বলেছিল, ওগো নবী, আজরাইল জিজ্ঞেস করছে আপনি কি যাবেন না থাকবেন? রাসূল বলছেন আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহ আমার সবচেয়ে বড় দোস্ত, সবচেয়ে বড় বন্ধু, আমি আমার আল্লাহর কাছে যাইতে চাই, আমি দুনিয়াতে থাকতে চাই না। সুবহানাল্লাহ। আর এই হাঁটু ভাঙ্গার কারো যদি আজরাইল এসে কয় কেউ আপনি যাইবেন না থাকবেন, এই সুযোগটা যদি খালি দেওয়া হয়, উনি খেত বেচছে ওই লোক আজরাইল 2 লাখ টাকা আসলে যাও, আমার 10টা বছর সময়। জোরে কোন কথা ঠিক কিনা ঠিক না? আজরাইলে চা নাস্তা নাস্তা খাওয়া বাউ করে হইলো চেষ্টা করবো হায়াত বাড়াইবার জন্য, মানে আর থাকতো চায়। কথা কন না, কথা ঠিক কিনা ঠিক না? এ থাকতো চাইব বিদায় সুযোগ আল্লাহ দিত। একমাত্র সুযোগ দিয়েছিল আমাদের রসুলকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনের জন্য মৃত্যু হইল একটা হাদিয়া, রবের পক্ষ থেকে উপটুকন গিফট। এই গিফটের মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে মুমিন তার সবচেয়ে বড় বন্ধু আল্লাহর বাড়িতে যাবে। বলে দুনিয়াতে কি লাভ? মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করলে মনে রাখতে হবে, দুনিয়াতে বেশি বেশি মৃত্যুর স্মরণ করলে আপনার দ্বারা গুনার সাহস হবে না, গুনার কথা আপনি বলে যাবেন। যেমন ওই যুবকের কথা বললাম, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, খবর যখন হয়ে গেছে আর মজা লাগে না, খাওয়া দাওয়া কোনো কিছু সৌন্দর্য ভালো লাগে না, খাওয়া মজা লাগে না, বউ ভালো লাগে না। পৃথিবীতে যত রকমের গুনার ব্যবস্থা আছে, সব ধরনের গুনার ব্যবস্থাগুলো হলো মজা। যাত্রায় গেলে মজা লাগে, সিনেমায় গেলে মজা লাগে, নাচতে গেলে মজা লাগে, সুদের টাকা দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে মজা লাগে, ঘুষ খাইয়া পকেট পড়তে মজা লাগে, যত রকমের পাপের ব্যবস্থা আছে সব হলো মজা। এই মজা থেকে নিজের বাঁচাইতে হলে আপনাকে আমাকে বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করতে হবে, তাইলে মজা থেকে নিজেকে বাঁচানো যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি মৃত্যুরে ভুইলা জাহান্নামের মজা দুনিয়াতে আগে বুক করেন, কবরে যাওয়ার পরে শুরু হবে আপনার সাজা। কথা বলেন ঠিক কিনা ঠিক না? উফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, উফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, উফাতিন নিরানু বিশাওয়াতিনা। জাহান্নামকে আল্লাহ তাআলা বাউন্ডারি দিলেন, জাহান্নামের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা মজা লাগাইয়া দিলেন। যত রকমের গুনার ব্যবস্থা আছে জাহান্নামের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা দিয়া রাখলেন, আর জান্নাতের চতুর্পার্শ্বে দিয়ে আল্লাহ তাআলা কষ্ট দিয়া রাখছেন। জান্নাতের চতুর্পাশে বাউন্ডারি হলো কষ্ট দিয়া। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন, আমি তোমাদেরকে নসিহত করি, ওসিয়ত করি, কষ্টের কাজগুলো যদি তোমরা করো তাহলে পুরস্কার, আর মজার কাজ যদি তুমি করো, হুফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, হুফাতিন নিরানু বিশাওয়াতিনা। শাহওয়াত মানে মনের চাহিদা, মনে যা চায় তাই যদি তুমি করতে থাকো তাহলে জাহান্নামে চলে যাবা। আর মনে যা চায় না তা যদি তুমি করো, নামাজ পড়তে মনে চায় না করতে হবে, 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাইতে মনে চায় না, নিজের কষ্টের টাকা থেকে যাকাত দিতে মনে চায় না। কথা বলেন, কথা ঠিক কিনা ঠিক না? এরপর আপনারা যাকাত দেন। যত কষ্ট আছে কষ্ট করে করে বান্দা যখন আমলগুলো করবে, আমার আল্লাহ তারে যখন কবরে ডাক দিবে, কবরের ঠিকানাটা, কবরটা জান্নাতের স্যাম্পল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর সবকের নাম কি?
এক নাম্বার গুণামুক্তির জন্য এক নাম্বার ঔষধের নাম হলো বেশির থেকে বেশি মৃত্যুর স্মরণ। জোরে আওয়াজ দিয়ে বলেন কিসের স্মরণ? রসুল বলে আমি প্রত্যেক দিন মৃত্যুকে 100 বার 70 বার স্মরণ করি। সুবহানাল্লাহ বলে। আর আমরা স্মরণ হইলে তাবিজ দিয়ে বুঝলে থাকতাম স্যার, মরণ বইলে থাকতে, এটা যেন স্মরণ নয়, ডরাই। ডরান আর না ডরান, আজরাইল ঠিকই না সময় মতো চলে আসবে, এক নাম্বার। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া তিলাওয়াতিল কোরআন। কষ্ট হইতেছে ভাই? কষ্ট হয়? বুঝতে কোনো অসুবিধা হয়? 2 নাম্বার, আল্লাহ রসুল বলেন ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশির থেকে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত যারা করে তার দিলের ভিতরে যত ময়লা আছে কোরআনের তেলাওয়াতের ধাক্কায় ধাক্কায় ঘষায় ঘষায় আল্লাহ তাআলা দিলের ময়লা পরিষ্কার করে দেয়। কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমান মজবুত হয়, ঈমান তাজা হয়, ঈমান স্ট্রং হয়। ঈমান যত মজবুত হয় নেক আমল করা তত সহজ হয়। ঈমান যত দুর্বল হয় নেক আমল তত বিরক্ত লাগে, বেমজা লাগে। ঈমান মজবুত করতে হলে কোরআন লাগে। কোরআন হলো ঈমান মজবুতের চার্জার। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত নিজেরা করব। রংপুর গেলাম বয়ান করার জন্যে, সেখানে গিয়ে দেখি প্রায় 75 থেকে 80 বছরের কাছাকাছি এক বৃদ্ধ লোক এসেকে, হুজুর এই বয়সে আমি আল্লাহর কালাম কোরআন শেখার জন্য চেষ্টা করতেছি, হুজুর আমার জন্য দোয়া করাবেন, আল্লাহ যেন আমাকে কোরআন শিখাইয়া দুনিয়া থেকে নেয়। এ মুসলমান, আপনি কষ্ট করেছেন জীবনে, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, জমির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, 3টা ছেলে মেয়ে প্রবাসে পাঠাইছেন, আপনার সব কিছু আপনার পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছেন। আল্লাহর কালাম কোরআনটা শিখার জন্য যদি আপনি একটু চেষ্টা করেন, শেষ বয়সে আপনি শিখতে পারবেন। দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, কিছু যাক আর না যাক, আপনার সিনার ভিতরে আল্লাহর কালাম আপনার সঙ্গে রওনা দিবে কবরে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে পাওয়া যায় আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি। আসসিয়াম মানে রোজা, আল কুরআন মানে কোরআন। কোরআন এবং রমজানের রোজা বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উকিল হইয়া আল্লাহর সঙ্গে কথা বলবে। কোরআন হবে উকিল। সুবহানাল্লাহ বলেন। কোরআন হবে ব্যারিস্টার, রোজা হবে ব্যারিস্টার। বলবে আল্লাহ তোমার এই বান্দা আমি কোরআনের তেলাওয়াত করছে। রোজা বলবে আল্লাহ আমি রোজাকে গুরুত্ব সহকারে না খায়া, হাজার খাবার থাকার পরেও আমাকে ইজ্জতের সঙ্গে না খায়া কষ্ট দিয়ে রোজা রাখছে। আমরা 2 জন আল্লাহ তোমার বান্দার পক্ষে ব্যারিস্টার হয়ে উকালতি করেছি, আমাদের মক্কেলকে আল্লাহ তুমি মাফ করে দাও, আর কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাক কোরআনের সুপারিশ আর রমজানের সুপারিশ কবুল করে ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া চিরদিনের জন্য জান্নাতি বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নিজেও শিখবেন, সন্তানকে শিখাইবেন, নাতিপুতিরে শিখাইবেন। এই 2টা আমলের কথা আমি আপনাদেরকে বললাম। গুনাহ থেকে অন্তরাত্মা পরিষ্কার করতে হলে আপনাকে মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করা লাগবে। 2 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। আল্লাহ কোরআনে স্পষ্ট আয়াতে বলেছেন কোরআনের তেলাওয়াতের দ্বারা বান্দার ঈমান কেমনে বাড়তে থাকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। নিশ্চয়ই যারা ঈমানদার তাদের সামনে যখন তাদের বানানেওয়ালা আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, রবের কথা স্মরণ করে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মনে করেন একজন মুমিন বান্দা, একজন ইমানদার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে সে গুনাহগার হয়ে গেছে, পাপী হয়ে গেছে, আল্লাহর কথা তার স্মরণ নাই। মিশকাতুল মাসাবিতে হাদিস আসছে, নবীর হাদিস। আল্লাহর নবী বলেন মুমিন বান্দা যখন আল্লাহ থেকে গাফেল হয়, আল্লাহ থেকে একেবারে দূরে সরে যায়, শয়তান তারে ধোঁকা দিয়া গুনাহ করাতে থাকে, ওই বান্দার সামনে যখন তার মালিক আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলিজার ভিতরে একটা চিপ দেয়, কলিজার ভিতরে আতঙ্ক তৈরি হয়, দিলটা নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন মুমিনের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়, তার ঈমান অটোমেটিক বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুমিন যারা আছে, আমরা যারা মুমিন অপরাধী,
মুমিন অপরাধী যারা, এদের একটা দৃষ্টান্ত হাদিসে দিছে, বলবো না অসুবিধা হইতেছে? মুরব্বীরা কি কোন কষ্ট হইতেছে? 10 মণ লাকড়ি, কয় মণ আগুন দিয়া পোড়াইছে। 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে একজন গিয়া আগুন খুঁজে বিড়ি খাইত। কথার কথা বোঝার জন্য বলতেছে, আগুন তো খুঁজে বিড়ি উলার বেশি, ঠিক না? আগুন খুঁজে একটু আগুন পাওয়া যাবে কিনা, 10 মণ লাকড়ি পোড়াইছে, উপরের দিক দিয়ে হাত দিয়া দেখে কোনো তাপ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 10 মণ লাকড়ির আগুন কি 2-3 ঘন্টায় সব নিভে গেছে? আরে কথা কন। উপরের দিক দিয়ে নিবা গেল, ভিতরে একটু লাড়া দিলে, একটু সরাইয়া দিলে, কয়লা সরাইলে ভিতরে আগুন আছে না নাই? উপরের কয়লাটা তো সরাতে হবে, ময়লাটা সরাতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে এমন দৃষ্টান্ত দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, আপনি বয়ান করেন, নসিহত করেন আপনার উম্মতকে। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, আপনার নসিহত, আপনার বয়ানগুলো মুমিনদের বড় উপকারে লাগবে। কোন মুমিন? যে মুমিনের উপরে অন্তরের ভিতরে গুনার ময়লা জমা হতে হতে, পাপের ময়লা জমা হতে হতে ইমানের ব্যাটারি একেবারে নিভে গেছে মনে হয়। উপরের থেকে কোনো হেদায়েত ঢুকে না, আজানের আওয়াজ ঢুকে না, ভালো কথা তার দিলের ভিতরে ঢুকে না, ভালো কোনো কাজ করতে সাহস পায় না, সৎসাহস পায় না। তাহলে কি করতে হবে? ওপর থেকে কিছু ময়লা সরাতে হবে। নবী বলেন, ওই মুমিনটারে আপনি নসিহত করেন, বয়ান করেন, তাইলে তার দিল পরিবর্তন হবে। আল্লাহর রাসূল এই দৃষ্টান্তটা দিয়েছেন যে এতগুলো লাকড়ির আগুন উপর থেকে নিভে গেল, ভিতরে নিভে নাই। একটু কয়লা সরাইয়া দিলে, ভিতরে যদি আপনি একটু ফু দেন, আবার আগুন জ্বলার সম্ভাবনা আছে না? না। এই জন্য মুসলমান ইমানদার, প্রত্যেকটা ইমানদার, কাউকে আপনি গালি দিতে পারেন না, অপরাধীদেরকে গালি দিতে পারেন না, খাটো মনে করতে পারেন না, ছোট করতে পারেন না। কারণ কখন জানি আমার আল্লাহ তার অন্তরের ময়লা পরিষ্কার করে দেয়, কখন জানি তওবা করে আপনার চাইতে নাম্বার 1 আল্লাহর ওয়ালা হয়ে যায়, এটা কারো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক বহুত করি, তাসবিহ পড়ি। এই জন্য আমি অন্যকে খাটো মনে করতে পারি না, ছোট বলতে পারি না, তাকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারি না। যে কোনো মুহূর্তে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে আমার চেয়ে বড় আল্লাহর ওলি বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য মুসলমান ইমানদারা, প্রত্যেকটা মুমিনের দিলের ভিতরে গুনার ময়লাগুলো জমা আছে, সেগুলো দূর করার জন্য বেশির থেকে বেশি কোরআনের সোহবতে যাওয়া লাগবে, আলেমদের সোহবতে যাওয়া লাগবে, আল্লাহওয়ালাদের আশপাশে যেতে হবে, আল্লাহওয়ালাদের নিকটে বসতে হবে, কোরআনের ময়দানে আসতে হবে, ওয়াজ নসিহতগুলো শুনতে হবে। তাহলে অটোমেটিক তার দিলের ময়লা দূর হয়ে যাবে, ইমানের ব্যাটারি চার্জ হতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে ইমানের ব্যাটারি চার্জ করার তৌফিক দেখ, বলেন আমিন। আরো ধীরে চিৎকার করে বলেন আমিন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনলাম, আমাদের অন্তরের ভিতরে গুনার ময়লা পরিষ্কারের কয়েকটা পদ্ধতি, এর মধ্যে একটা পদ্ধতি হলো মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করব। 2 নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত করব। 3 নম্বর আমরা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বিবেক বুদ্ধি ঠিক থাকতে থাকতে আজরাইল আসার আগে আগে আমরা প্রত্যেক দিন তওবা করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিব। আওয়াজ দিয়া বলেন, আমরা তওবা করতে চাই না? চাই। জোরে আওয়াজ দিয়া বলেন, তওবা করতে চায় না? চায় না? আরে তওবা তো এমন একটা গুণের নাম, যে গুণ অর্জন করলে বান্দার জিন্দেগির ভিতরে কোনো গুনাহ থাকে না। হাদিসে আল্লাহ রাসূল বলে, আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তওবাকারী বান্দা এমন নিষ্পাপ, পরিষ্কার আল্লাহ করে দেয়, তার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ বলে। এখন জন্ম নিলে শিশু বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে যায়, 40 বছর পাপ করেও যদি খাটি দিলে তওবা করতে পারে, ওই 40-70 বছরের বুড়াকেও আজকে জন্ম নেওয়া বাচ্চার মতো নিষ্পাপ আল্লাহ বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনা জিয়ারত করলে পাপ মাফ হয়ে যায় না, কবিরা গুনাহ মাফ হয়ে যায় না। শুধু আবাদত, বিভিন্নভাবে আবাদত করার দ্বারা কবিরা গুনাহগুলো মাফ হয় না। কবিরা গুনাহগুলো মোচন করার জন্য তওবা করতে হবে, তওবা করতে হবে। আজকে বাংলাদেশের মুসলমানেরা তওবার সিস্টেমই জানে না। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম জঘন্য জঘন্য কবিরা গুনাহ করেছে।
করার পরে আবার আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছে, তওবা করেছে, আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই ঘটনা ঘটাইয়া আল্লাহ তাআলা আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন আমরা কিভাবে তওবা করব। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো ওয়াহশী। নাম কি? ওয়াহশী নামক সাহাবী। ইসলামের শুরু যুগে সে মুসলমান ছিল না। আমিরে হামজার আপন চাচা, আল্লাহর রাসূলের আপন চাচা আমিরে হামজাকে নিজ হাতে উহুদের ময়দানে সে শহীদ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। বুখারী শরীফের ভিতরে ঘটনা আসছে, আল্লাহর নবীর আপন চাচার নাম হলো আমিরে হামজা। আমিরে হামজাকে উহুদের প্রান্তরে পিছন থেকে ওয়াহশী নামক ওই কলামটি আঘাত করে আমিরে হামজা গোড়ার উপর থেকে নিচে পড়ে যায়। পড়ার পরে তার নাক কেটে ফেলছে, টুট কেটে ফেলছে, এমনকি কল্লা কেটে ফেলছে, বুকটা ফাইরা ভিতর থেকে কলিজাগুলো বের করছে। নাউজুবিল্লাহ চিল্লায়া বল। এমন নির্মমভাবে আল্লাহর নবীর আপন চাচা আমির হামজাকে ওয়াহশী নামক গোলাম হত্যা করেছে, শহীদ করেছে। এরপরে আল্লাহর নবী যখন এই সংবাদ শুনলো, আমার নবীর চোখের পানি ছেড়ে এত কান্না করছে, এমন নির্মমভাবে আমার চাচাকে ওয়াহশী কেমন করে মারল। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, ওয়াহশী মক্কায় রয়ে গেল, খুনি মক্কায় রয়ে গেল। আল্লাহর নবীর কাছে চিঠির পত্র লিখলো, গো আল্লাহর নবী, আমি তো আপনার চাচাকে নিজ হাতে শহীদ করেছি, হত্যা করেছি, কিন্তু আমার দিলের ভিতরে কেন জানি পরিবর্তন লাগে। আমার মনে চাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে। আল্লাহু আকবার বলেন, জোরে সকলে বলেন আল্লাহু আকবার। রাসূলের আপন চাচাকে হত্যা করার পর কালিমা পড়ে মুসলমান হতে চায়, বোঝা গেল আল্লাহ তারে হেদায়েত দিবেন। হেদায়েতের মালিকটাকে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিককে। এই বাংলাদেশে কি নবী আইছে? রাসূল এখন আইছে, আমরা হেদায়েত পাইছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের জমিনে নবী আসে নাই। আবু জাহেল কাফের বেঈমানদেরকে আমার নবী সরাসরি দাওয়াত দিয়েছে। একবার আর দুইবার না, 3000 বার আবু জাহেলকে রাসূল নিজে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। কয় হাজার বার আবু জাহেল কালিমা পড়ছে? পড়ে নাই। আমাদেরকে রাসূল একবারও দাওয়াত দেয় নাই, কিন্তু হেদায়েতের দৌলত আমরা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমিরে হামজা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার প্রতি দয়া করলেন, রাসূলের দরবারে চিঠি লিখছে, গো আল্লাহর নবী, আমার কালিমা পড়ে মুসলমান হতে মনে চায়, কিন্তু একটা আয়াত আমাকে বারবার করে বাধা দেয়। এক আয়াতে আল্লাহ বলছেন 3 অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই কারণে আমার সাহস হয় না। 3টা অপরাধ করলে এই 3 অপরাধের শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন 3 অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা জিনা করে, যারা মানুষকে হত্যা করে, এমন 3টা অপরাধ যদি কারো আমলনামায় থাকে, ইয়ালকা আসামা, সে তার পাপের প্রায়শ্চিত্ত শাস্তি ভোগ করা লাগবে। আর যার জিন্দেগির ভিতরে এই 3টা অপরাধ ছাড়া হাজারো অপরাধ থাকবে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। ওয়াহশী কয়, গো নবী, এই 3টা অপরাধ তো আমি করছি। আমিরে হামজার মতো একজন মহা ইসলামের যোদ্ধাকে আমি মেরে ফেলেছি, আমি জিনা করেছি, আমি শিরিক করেছি, তো 3টা অপরাধ আমার হয়ে গেছে, আল্লাহ তো আমারে মাফ করবে না। আমার দিল তো চায় আমি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমার শাস্তি দেয়, তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে আমার লাভ হবে কি? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল যাও আমার নবীর কানে কানে একটা আয়াত নিয়ে জানিয়ে দাও, ওয়াহশীর কাছে যেন আমার নবী আয়াতটা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। মানে আমি তারেও কালিমা পড়ে মুসলমান বানাতে চাই। কঠোর কাফের, ইসলামের একজন মুক্তিযোদ্ধার খুনি,
এমনকি জানাকার এত বড় 3 মহা অপরাধের অপরাধী, তাকেও আমার আল্লাহ তওবার সুযোগ দিয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শেষ, আপনারা শেষ, মানে সিল্লায় ওয়াজ করতেছি আমি, আপনারা আল্লাহু আকবার কইতে 3 জনে কোন বাকিরা বইতেন, মানে এত কষ্ট এত বুঝাইলাম যে আল্লাহর নামটা অন্তত নিয়েন। একবার আল্লাহু আকবার বললে মিজানের পাল্লা নেকি ভরে, এই যে কথাটা বললাম মনে আছে আপনাদের? মনে থাকতো? এই আল্লাহু আকবার শুধু ওয়াজ না, বাড়িতে কইবেন, অবসর থাকলেই কইবেন। আটবেন, উপর উঠবেন সিঁড়ি দিয়ে আল্লাহু আকবার, পাহাড় উঠবেন আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে দুতলা উঠবেন আল্লাহু আকবার। এই অভ্যাস করেন। সব অভ্যাস তো আছে, আল্লাহ নামের অভ্যাস নাই। কোরআন শুনলে আল্লাহু আকবার বলতে হয়, একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, চিল্লায় কি আপনারা কথা কইতেছেন না আমি কইতেছি? তাহলে আমরা এত কষ্ট, মাঝে মধ্যে একটু আওয়াজ করতে কষ্ট হয়। আগে শুনছিলাম মুরব্বীর আগে কইছে যে কলিকাতা আগুন লাগছে, ঢাকা গন্ডগোল। কই আগুন লাগছে? কলিকাতা আগুন লাগলে ঢাকা গন্ডগোল। এটা কেমনে বানাইছে জানেন? ও আগের মুরব্বীরা ডাবা খাইতো না, উক্কা দেখছেন নি? মুরব্বীরা উক্কা যে খাইতো, ডাবা যে খাইতো, ডাবা কি কয়? ঢাকা ডাবা কেন উক্কা কয়? নারিকেলের ঠুল দিয়া বানাইছে। হ্যাঁ, মাঝখানে একটা নল, এর উপরে একটা কলকি, কলকির ভিতরে টিক্কা পোড়া ডাবা। এই ডাবা টান দিলে ভিতরে পানি দেওয়া আছে, টান দিলে গুর গুর করে আওয়াজ। এটারে বানাইছে এই কলিকাতায়, কলিমেতে আগুন, কলিকাতা আগুন লাগছে, ঢাকা গন্ডগোল, ডাক্তারের ভিতরে গন্ডগোল। আসলে বাস্তবে বক্তায় 2 ঘন্টা চিল্লাইলে, 1.5 ঘন্টা চিল্লাইলে আপনাদের গলা ভাঙার সম্ভাবনা আছে না? কোনো তার আছে এদিক দিয়ে যায়? আপনাদের শক্তি দিয়ে আমি ওয়াজ করতেছি। কলিকাতা আগুন লাগলে ঢাকা যেমন গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই, বক্তায় চিল্লাইলে আপনাদের গলা ভাঙার সম্ভাবনা নাই। আমি দেখতেছি চিল্লায় আমরা রাস্তাতে নাই যেতেছি, নিস্তেজ। যত সময় যেতেছে তত নিস্তেজ যেতেছে। কেমন হইল বিষয়টা? রাগ করতেছেন নাকি? অর্ধেক খাওয়ার পরে ক্ষীরা আনছে, তাজা ক্ষীরা 8-10টা, যখন খালি সির করে দিছে না, আবার নতুন খাওয়া শুরু হয়েছে, কুচি বাইরে গেছে। একটু সালাদ দিলাম আর কি মাঝে, যাতে করে একটু তাজা হল। ঠিক আছেন নাকি? লারা সারা দেন, গুমসুম দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, শিরিক করার পরে, জিনা করার পরে, মানুষ হত্যা করার পরে, ইল্লা মান তাবা, যে তওবা করে। কি করে? সজাগ রাখি, বলেন কি করে? ইল্লা মান তাবা, যে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করা শুরু করে দেয়। 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো গুনাহ মাফের জন্য, তওবার জন্য শর্ত হলো ইল্লা মান তাবা, তওবা করা লাগবে। তওবা, তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। তওবার একটা অর্থ হলো ফিরে আসা, আর একটা অর্থ হলো লজ্জিত হওয়া। এই 2টা অর্থ মনে রাখবেন। এখানে অর্থ হলো ইল্লা মান তাবা, যে ফিরে আসে, মানে বাপদাদার ধর্ম ছিল হিন্দুয়ানা ধর্ম, বাপদাদার ধর্ম ছিল খ্রিস্টানের ধর্ম, বাপদাদার ধর্ম ছিল ইহুদিয়ানা ধর্ম, পত্তলিকদের ধর্ম। ওই ধর্ম থেকে ফিরে আসা যে ব্যক্তি তার বাপদাদার ধর্ম ছেড়ে ফিরে আসে, ও আমানের পরে ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, এবং নেক আমল শুরু করে দেয়। আল্লাহ কয়, পিছনের জিন্দেগির ভিতরে যতগুলো গুনাহ তোমার আমলনামায় ছিল, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়া বদলায়া দেই। আর তো জোরে খুশি হয়ে কন্যা সুবহানাল্লাহ। তো পাপ করে তো লাভ হয়েছে, যত বেশি পাপ তত বেশি নেকি। আগে যত পাপ ছিল সব পাপ কি বানাই দিব? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সবগুলা পাপরে আল্লাহ নেকি বানাই দিব। কত বড় সুসংবাদ! পাপের জায়গায় দাগ যেন না দেখা যায়, স্পটও যেন না দেখা যায়, আল্লাহ নেক বসায় রাখবে। আজ থেকে 30-40 বছর আগে পাইন্না গোড়া হয়েছে। কি গোড়া? বসন্ত গোড়া, কালো হয়েছে, নাক হয়েছে, মুখ হয়েছে, চিকিৎসা ভালো ছিল না, অলিভ অয়েল তেল তুল দিতে পারছে না। এখনো চেহারার দিকে তাকাইলে মনে হয় পাড়া কুড়াই তুই দিছে। কি কুড়াইছে? গাতা গাতা হয়েছে। কি অবস্থা করে? ওই যে 40 বছর আগে কাম হয়েছিল, এটা বইয়ে গেছে দাগ আছে না? এমন 40 বছরের খবর এখনো হয়, ওই দেখলে বোঝা যায়।
গুনাহ মাফ করে নিল, কিন্তু গুনার দাগ যদি থাকে লজ্জিত হবি বান্দা। বলবো এই দেখি রে, এই গুনাহ নাই, ঠিক আছে, সুদের কারবার মনে করতে হয়, ঘুষ খাইছেন মনে হয়, বাটফার আছেন দি। এই জন্য আল্লাহ তাআলা ওই গুনার জায়গার মধ্যে যেই পরিমাণ গুনাহ এই পরিমাণ নেকি বসায় সুন্দর করে রাখবে, গুনার কোনো আলামতি পাওয়া যাবে না। বলেন সুবহান। কে করবে এটা? আর জোরে চিৎকার করে বলেন দয়াময় আল্লাহ। শর্ত দিলেন তিনটা। এক নাম্বার শর্ত হলো গুনাহ থেকে ফিরে আসা লাগবে। 2 নাম্বার শর্ত হলো ঈমান আনা লাগবে। 3 নাম্বার শর্ত হলো নেক আমল করা লাগবে, জীবন ভর নেক আমল করা লাগবে। ওয়াহশী ওই আমির হামজার হত্যাকারীর কাছে যখন আয়াত পাঠায় দেওয়া গেল, চুপ করে বসে রয়েছে। ও 3টা শর্তের মধ্যে 3 নাম্বার শর্তটা বড় কঠিন মনে হয়। তওবা করা সহজ, ঈমান আনা সহজ, কিন্তু সারা জীবন ভর নেক আমল করতে পারবো কিনা এটা কিন্তু আমার ওয়ারেন্টি নেই। কারণ আপনারা কত ওয়াদা দেন ওয়াজে, হুজুর আর নামাজ ছাড়বো না, পরের দিনে নেই। কথা কন না ঠিক কিনা? আর সুদ খাবো না, আর বিড়ি খাবো না, কত ওয়াদা আমরা দেই, ওয়াদা ঠিক রাখতে পারি না। কথা যা কই বাস্তবে তা মিলাতে পারি না। সাহাবী বলেন আমি সারা জীবন ভর নেক আমল কন্টিনিউ করতে পারবো কিনা আমার সন্দেহ লাগে। যদি আমার দ্বারা ত্রুটি হয়ে যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার মাফ না করে, তাইলে আমি বাপদাদার ধর্ম ছাইরা কালিমা পড়ে আবার ধরা পড়ে যাব। চুপ করে বসে আছে। আমার আল্লাহর রাসূল তার জন্য কোরআনের আরেকটা আয়াত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দার শিরিক ছাড়া জীবনে যত পাপ থাকবে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে ঘোষণা করেছেন। তবে আল্লাহ আয়াতের শেষে কয় লিমান ইয়াশা, বান্দার শিরিক ছাড়া তওবা করলে শিরিক ছাড়া সব গুনাহ মাফ। তবে আল্লাহ যারে চায় তারে করবে মাফ। এটা কার ব্যাপার? কার ইচ্ছা? সাহাবী কয় ইচ্ছা তো আল্লাহর, যদি আমার বেলা আল্লাহর ইচ্ছা না হয়, ব্যাপারটা তো আল্লাহর। আয়াতের শেষে যেতে বলছে লিমাই আশা, শিরিক ছাড়া সব গুনাহ মাফ করে দেবো, তবে যারে চায় তারে মাফ করবো। এটা আমার ইচ্ছা। আমার ইচ্ছা যে কইছে, যদি আমার বেলা ইচ্ছা না হয় তো আমার কেউ হইব। ডরাইতেছে, তখনও ডরাইতেছে। আল্লাহ বান্দার খবর জানে না, জানে না মনের খবর। কলবুল আদামে বাইনা ইসবাঈর রহমান, হাদিস আসছে বান্দার কলিজাটা, মনটা বান্দার 2 আঙ্গুলের মাঝে। সুবহানাল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব, মক্কাতে যখন আপনি যাবেন সাফা মারওয়াতে দেখবেন লেখা উঠবে সাব্বিত কুলুবানা আলা তাআতিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, আপনার ইবাদতে আমার অন্তরকে স্থির করে রাখেন। আমার মন যেন এদিক সেদিক না যায়, উল্লাহল্লা না করে, ছুটাছুটি না করে। সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আমার অন্তরকে স্থির রাখেন আপনার ইবাদতে, আপনার সামনে। সুবহানাল্লাহ। তো দিলের খবর জানে কারা? আল্লাহর কুদরতে 2 আঙ্গুলের মাঝে বান্দার অন্তর। যদি লারা দেয় সে দিল রে। সাহাবীর অন্তরের খবর আল্লাহ জানে। কোরআনে আল্লাহ বলছেন, আরো বলছেন আলিমুম বিদাতিস সুদূর, আলিম অধিক জানেন বিদাতিস সুদূর, যত অন্তর আছে, যত দিল আছে, প্রত্যেকটা প্রাণীর অন্তরের খবর কে জানে? আপনার খবর আমি জানি না, আমার খবর আপনি জানেন না, সবার খবর জানে কে? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, রাসূলকে জানাইয়া দিলেন তার পক্ষে আরেকটা আয়াত পাঠায়া দাও। এমন একটা আয়াত পাঠায়া দিলেন যে আয়াতের মধ্যে কোনো শর্ত নাই, বিনা শর্তে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবে। এই আয়াত পাওয়ার দ্বারা তামাম পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় সুসংবাদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা নিজের ক্ষতি নিজে করছো। আমি গুনাহ করেছি, আমার ক্ষতি হয়েছে। আপনি গুনাহ করেছেন, আপনার ক্ষতি হয়েছে। আমার গুনার দ্বারা আপনার ক্ষতি হয় নাই, আপনার পাপের দ্বারা আমার ক্ষতি হয় নাই। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের পায়ে যারা কুড়াল মারলাম, জাহান্নামের ভিতরে নিজের ঠিকানা বানাইলাম, পাপ করতে 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 জাহান্নামে নিজের ঠিকানা বানায় রাখলাম। বদামলের দ্বারা জিন্দিগিটা যাদের বরবাদ হয়ে গেল, আল্লাহ ওই বান্দাদেরকে ডাইকা কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যখন নিজেরে প্রশ্ন করো, তখন নিজে নিজে আবার উত্তর দাও, অ্যান্সার দাও। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় অপরাধী আর নাই। আমার মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ কয়, আমি তোরই মাফ করব। তুমি মনে করো তোমার আমি মাফ করব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মায়া থেকে তুমি বঞ্চিত হয়ো না, নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আরবি তো বুঝেন না, আলেমরা বুঝে। ইন্না তাকিদ, জুনুব ও বচন, একটার দুইটা না। জুনুব মানে সব গুনাহ। আবার জামিআ তাকিদ, আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় আল্লাহ, আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, কারণ আমার নামে আমি রাখছি গাফফার, ক্ষমাকারী। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাকের নাম ওই গফুর। সাওলা সাবেসে নাম কি? সাওলা। রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সা চালায় দিকে আছে রিক্সাওয়ালা। তো আল্লাহ পাকের নামে গফুর, তার নামে সত্তার। এই জন্য সব দায়কা রাখে। একটা লোকের অপরাধ খুলে না। চায়ের দোকানে যদি খালি আমরা দিই, রাস্তাঘাটে অমুকে অমুক লোক কথা কইছে, অমুকে এই কাম করছে সে কাম করছে, চায়ের দোকানে আমরা হাইলাইট করে দিই যে দেখে আইছি রে চরিত্র ভালো না, লোকটি খারাপ, 2 নম্বর লোক। হ্যাঁ, এমনি আজি সাহেব সুবহানাল্লাহ যাবে দেখে আইছি এক বেড়ির লোক কথা কইতেছে। আমরা তার দোষটা চর্চা করি, ভাল লাগে, মজা পাই। কারো দোষ গোপন রাখতে পারি না, হজম করতে পারি না, বিরক্ত বাইরে জায়গা। কথা কোন ঠিক কিনা? ঠিক না? সারা পৃথিবীর সমস্ত মানুষের দোষ অপরাধ দেখার পরেও গোপন রাখেন কে? এজন্য আল্লাহর নাম সত্তার, ইসমে মুবালাগার সিগা। আল্লাহ পাকের নাম গফফার, তার নাম গফুর। তিনি সব গুনাহ ডায়কা রাখেন। তাহলে আমাদের গুনাহ ডায়কা রাখার অর্থ হইল ওই অবস্থায় গুনাহ মাফ করে দিবেন যদি বান্দা খাটি দিলে তওবা করতে পারে। তো আওয়াজ দিয়ে বলেন, আমরা খাটি দিলে তওবা করতে চাই না? চাই না? মাফ করবো নি আল্লাহ? আরে জোরে কোন, মাফ করবো নি আল্লাহ? আর মাফ করবো মানে নিঃসন্দেহে মাফ করবে। ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক ইন্না রাহমাতি সাবাকাত গযবি ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ। সুবহানাল্লাহ বলেন। আসমান বানাইবার পূর্বে, জমিন বানাইবার পূর্বে, আমাদেরকে বানাইবার পূর্বে, তাম পৃথিবীর সব কিছু বানাইবার পূর্বে আল্লাহ তাআলা আরশে আজিমে একটা সাইনবোর্ড লিখে দিয়েছে। কি সাইনবোর্ড লিখছে? ইন্না রহমতি, নিশ্চয় আমার দয়া, সাবাকাত গযবি, আমার রাগের উপর বিজয় থাকবে। আমার রাগের উপরে সর্বদাই বিজয় থাকবে। আমার গুসা আছে, রাগ আছে, আবার আমি আল্লাহর দয়া আছে, রহমত আছে, তবে সর্বদাই আমার রহমত থাকবে জয়ী আমার রাগের উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতকে, মায়ার দয়াকে, রহমতকে আল্লাহ তাআলা 100 ভাগ করলেন। 1 ভাগ মায়া দয়া তাম পৃথিবীতে দিলেন। গরু ছাগল বেড়া পুকুরি, মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ বন্টন করলেন। 99 ভাগ মায়া নিজের কাছে রাখলেন। 1 ভাগ মায়া পাইয়া গরু তার বাচ্চারে চুমু দেয়, জিব্বা দিয়া লিয়া লিয়া আদর করে। সাগি দেখবেন তার বাচ্চা জন্ম দেওয়ার পরে জিব্বা দিয়া চাইটা চাটে আদর করে। পাখি দেখবেন মাঠ থেকে খাদ্য নিয়ে আসা গলার থেকে উল্টা বের করে তার বাচ্চারে খাওয়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তাম পৃথিবীর সমস্ত প্রাণীরা তার বাচ্চার প্রতি মায়া দেখায়। যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়ে গেল, সে আল্লাহ কি পরিমাণ মায়া করবে তার বান্দারে? আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ ডাক দেয়, তো বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার রহমত থেকে, আমার মায়া থেকে, আমার দয়া থেকে তুমি দূরে সরে যেও না। মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আমরা আসলে মাপই চাই না, আমরা তওবা করতে চাই না, তওবা করি না। প্রত্যেক দিন গায়ের নিজের শরীরের কাপড় ধুই, প্রত্যেক দিন গোসল করি, প্রত্যেক দিন জামা ধুই, সপ্তাহে একবার জামা ইস্ত্রি করি, আয়রন করি, কত সুন্দর পরিপাটি করে নিজের উপস্থাপন করি। মিটিংয়ে গেলে সুন্দর জামা, মসজিদে গেলে সুন্দর জামা, সব জায়গায় সুন্দর জামা। বাচ্চা পায়খানা করে দিয়েছে, এই জামা নিয়ে মিটিংয়ে যায় না। বাচ্চা পেশাব করে দিয়েছে, এই ময়লাযুক্ত জামা নিয়ে কোনো মানুষের সামনে হাজিরা দেয় না। বাহ্যিকভাবে আমরা পরিষ্কার থাকি, পবিত্র থাকি। এ মুসলমান, বাহিরটা যেমন পরিষ্কার করেন, গুনার ময়লা অন্তরের ভিতরে যে লাগা আছে, অন্তরের ময়লাগুলো তো বছরও একবার পরিষ্কার করি না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ভিতর পরিষ্কারের কথা বলছেন, বাহির পরিষ্কারের কথা বলছেন। ভিতর পরিষ্কারের কথা আগে কইছে, বাহির পরিষ্কারের কথা পরে কইছে। আমরা প্রত্যেক দিন বাহির পরিষ্কার আগে করি, ভিতর পরিষ্কার মোটেও করি না। এই জন্য যে লোকগুলো বাহ্যিকভাবে চাকচক্য দেখায়, ভিতরে গুনার ময়লা জমা করে আছে, এই লোকগুলো মৃত্যু হয়ে গেলে জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। একটু আওয়াজ দিয়ে বলেন, গুনাহগার হইয়া মরতে চাই নাকি? গুনাহগার হয়ে যে মরে, যে লোকটা মৃত্যু অবস্থায় গুনাহগার ছিল, তওবা হয় নাই, আকাশ জমিনে তার জন্য কোনো কান্দার লোক নাই। কিছু লোক হয়তো দুনিয়াতে কানবে, মা বোন আপনজন। মূলত যাদের কান্না, যাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়। কোরআন শরীফে আল্লাহ বলছেন, মা মিন মুমিনিন, হাদিসে আল্লাহ রাসূল বলছেন, এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান। এমন কোনো মুমিন নাই, আপনাদের হাটুভাঙ্গা বলেন আর বিশ্বের যে কোনো প্রান্তে বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান। প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকের জন্য, শুধু আপনার জন্য আমার জন্য না, প্রত্যেকটা মুমিনের জন্য দুইটা করে দরজা আছে। এই হাদিসটা তুই যেতেছে, এই মুহূর্তে উঠতেছে, মানে যারা ওয়াজ দেখে বুঝে না, এটাও বুঝে না, জীবনে শুনছি হাদিসটা উঠে যেতেছে। মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান। প্রত্যেকটা মুমিনের জন্য দুইটা করে দরজা আছে। কয়টা দরজা? বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, একটা দরজা, তার দরজাগুলো আসমানে থাকবে। দুইটা দরজা কোন জায়গায়? দূরে কোন কথা বোঝা যায় না তো, বোঝা গেলে তো উত্তর দেন না, জিগেলে। প্রত্যেকটা মুমিনের জন্য আসমানে দুইটা করে দরজা। বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, একটা দরজা দিয়া দুনিয়ার জমিন থেকে বান্দার আমলগুলো আসমানে ওঠানো হয়। ও বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আরেক দরজা দিয়ে আসমান থেকে বান্দার জন্য রিজিক আসে, যা সে খায়, যা সে ভোগ করে, পরণ করে, বসন করে। ইজা মাতা, যখন সে মরে যায়, ফাইজা মাতা বাকায়া আলাইহি, এই বান্দাটা যখন হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, দুইটা দরজা গুনগুন গুনগুন করে তার জন্য কান্না করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুমিন যদি খাঁটি বান্দা হয়, নেককার বান্দা হয়, তার মৃত্যুর পরে আসমান কাঁদতে থাকে। আর যদি মুমিনটা পাপিষ্ট হয়, নাফরমান হয়, বদ্দিন হয়, পাপী হয়, আল্লাহ কোরআনে বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। আসমান তার জন্য কাঁদে না, জমিনও তার জন্য কাঁদে না। আসমান জমিনে কেউ কাঁদে না, সবাই বলে মরছে, ভালো হয়েছে। আপনারা তো জানেনই, যারা পাপ করতে করতে জনগণকে কষ্ট দেয়, হাজার হাজার মানুষকে কষ্ট দেয়, মানুষ বদদুয়া করে, আল্লাহ এটা মরে না করে, হ্যাঁ মরলে শান্তি হইতো। আসে না? আরে কথা কোন আসে না নাই? কিছু লোকের অত্যাচারে, কিছু লোকের জুলুমের কারণে, কিছু লোকের বর্বরতার কারণে মানুষ তারে পছন্দ করে না। আমরা যেমন বলি মানুষ সৃষ্টির সেরা, মানুষ যখন বলে আল্লাহ এটা মরে না করে, মরলে ভালো হইতো, দেশটা শান্তি হইতো, তো আল্লাহর প্রকৃতি পর্যন্ত তার বিরুদ্ধে বদদুয়া করে। ওই ব্যক্তি মারা গেলে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিন কাঁদে না তার জন্যে, ওমা কানু মুনযারিন, তাকে ছাড়ও দেওয়া হবে না, মৃত্যুর পরে তারে কঠিনভাবে ধরা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য মুসলমান, যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে শক্তি আছে, যাদের কাছে পাওয়ার আছে, তারা ক্ষমতার মসজিদে বসেন। যেমন আমাদের রায়পুরা থানাতে বহু বছর যাবৎ একজনের নেতৃত্বে রায়পুরা থানা চলছে। এই রায়পুরার ভিতরে নেতৃত্ব যারা দিয়েছে, তারা মোটামুটি লম্বা সময় নেতৃত্ব দিয়েছে।
আমাদের রায়পুরার ভাগ্য আমি দেখি নাই কোনো পরিবর্তন। আমি যতটুকু বয়স হয়েছে আমি পরিবর্তন হতে দেখি নাই। নীলক্ষা ঝগড়া চলমান, থাকতেও সব চলমান। এখন যে তারা গেছে দেশ থেকে, এরপরও ঝগড়া চলোই। কথা কোন ঠিক কিনা ঠিক না? বাঁশগাড়ির ঝগড়া বন্ধ হয় না, চরঞ্চলের ঝগড়া বন্ধ হয় না। আগুন লাগাইয়া দিছে এটা গৈসা কিছুদিন পরে পরে চলে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? এই রায়পুরার ভাগ্যটা পরিবর্তন করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আমরা কি মারামারি খুনাখুনি এই ঝগড়া ফাসাদে সারা জীবনই আমাদের মান সম্মান ইজ্জত বিশ্ব মিডিয়াতে উঠে আসুক যে রায়পুরার মানুষ সন্ত্রাসী হয়, তারা খুন খারাপি করে, তারা নিজেদেরকে নিজেরা খুন খারাপি করে, টাটা ঢুকায় মানুষ মেরে ফেলে, এই একটা ক্লেম, এই বদনাম নিয়ে আমরা বাঁচতে চাই দুনিয়ার? এই বদনামটা ঢাকার দরকার আছে না? তাহলে আমাদের নেতৃত্বে একজন সুযোগ্য লোক আসার দরকার। কথা বলেন ঠিক কিনা ঠিক না? একজন সুযোগ্য নেতা যদি আমাদের থানার জন্য হয়ে যায়, আমাদের রায়পুরার জন্য হয়ে যায়, আমি আশা করি এই দেশটা শান্ত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা ঠিক না? এজন্য মুসলমান, আপনারা তিতা মিডিয়া সবই দেখছেন, একটু চিন্তা ভাবনা করে সামনে নির্বাচনে লোক সিলেকশন করবেন, নেতা সিলেকশন করবেন, লোককে নিয়োগ দিবেন। যেরকম আমাদের 8 দলীয় জোট থেকে চরমনার প্রার্থী, হাত পাকা প্রার্থী, আপনাদের কৃতি সন্তান, আমাদের রায়পুরার কৃতি সন্তান, হ্যাঁ, আমাদের কলিজার টুকরা, আমাদের ভাই হজরত মাওলানা বদরুজ্জামান উজ্জ্বল, সে হাত পাখার প্রতীক নিয়ে 8 দলীয় জোট থেকে সামনে নির্বাচন করে সংসদে যেতে চায়। আমরা যদি চেষ্টা করি তাইলে কি একটা ভালো আলেমকে ওই চেয়ারে বসাতে পারি না? আওয়াজটা কম হইল, একটু জোরে কোন পারি না? আলেম যদি চেয়ারে বসে লাভ হইব কি দেখেন, বুঝেন, একটু খেয়াল করেন। সংসদের ভিতরে মমতাজ এমপি হয়ে যায়, নায়িকা গায়িকারা এমপি হয়ে যায়, হয় না? হয় না? নায়ক গায়ক এমপিও। খেয়াল করেন, এই বিভিন্ন আমরা দেখছি মমতাজ এমপি হয়েছে। মমতাজের গুণ কি? মমতাজের গুণ হলো গান গাওয়া, পালা গান, ফাইটটা যা আইটা যা, এই সমস্ত গান তো সারা জীবন গাইছে। কথা কোন ঠিক কিনা ঠিক না? যাত্রা পালা গান গাইছে, ওগো মুল্লাজি কেন করো ফালাফালি, আলেমুলামা আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালারা ব্যাং গাইছে। কথা কোন ঠিক না ঠিক না? তো তার যোগ্যতা হইল গান গাওয়া, সংসদে গিয়া গান গাইছে না গাইছে না? আর যোগ্যতা যদি থাকতো কোরআন তেলাওয়াত, যোগ্যতা যদি থাকতো হাদিসের, যোগ্যতা যদি থাকতো ইসলামের, সংসদের ভিতরে তার ভিতর থেকে সেটাই বের হতো। কথা বলেন ঠিক কিনা ঠিক? আমাদের দেশে একটা ফুকা আছে, তার নাম হলো লাইডি, আর একটা ফুকা আছে গান্ধী, লাউ গাছ বয়। এই গান্ধীর উড়াল দিয়ে যদি কারো গারো বয়া মারে, কি মারে? জ্বালায় ঠাট। আচ্ছা, এটা গান্ধীর দোষ? এটা কিন্তু এটা দোষ না, এটারে আল্লাহ জন্মগতভাবে দিয়েছে যে তুই যেন ভাবি ঠাস করে মেরে দিবি, জ্বালিয়ে লাবি। লাইডি পোকা, এটা একটা দুর্গন্ধযুক্ত পোকা, এটা কিন্তু তার দোষ না, দোষ সরায় না, বরং তার সারা শরীরে লাইডি দুর্গন্ধ, গান্ধীর সারা শরীরে পচা গন্ধ। তো মমতাজরার মতো এই নোংরা অশ্লীল অঙ্গভঙ্গি করে যারা নাচ গান করে, সিনেমা করে, এদের তো যোগ্যতাই এটা। এর থেকে আপনি ভালো আশা করেন কিভাবে? তারা সংসদে গেলে চাইবো 10টা মসজিদ হোক, 10টা মাদ্রাসা হোক, 10টা মানুষ এই সমাজের ভিতরে সুশৃঙ্খলভাবে আল্লাহকে চিনুক, এটা চাইবো? এরা কেবল না, আমরা যেহেতু এমপি হয়েছি সুতরাং পালা গানাগুলো বন্ধ হয়ে গেছে, পালা গানগুলো চালু করতে হবে, যাত্রাগুলো অসল হয়ে গেছে, এটা সচল করতে হবে, সিনেমাগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো আবার সচল করতে হবে, কারণ তার যোগ্যতা এইটা। কথা কন ঠিক কেনা ঠিক না? আর আলেম যদি সংসদ সদস্য হয় তো আলেম চিন্তা করবে 10টা মসজিদ সুশৃঙ্খলভাবে চলুক, 10টা মসজিদ আরো করার দরকার, আনকমপ্লিট মসজিদগুলো কমপ্লিট করার দরকার, 10টা মাদ্রাসা করার দরকার, ভাঙা মাদ্রাসাগুলো গড়ার দরকার, মানুষ যেখানে তৈরি হয় ওই সেন্টারগুলোকে আমাদের সুশৃঙ্খলভাবে পরিচালনা করার দরকার। কথা বলে ঠিক কিনা? এই জন্য বহু তন্ত্রমন্ত্র দেখেছেন, একটু ইসলামের কিছু নেতাকে বসান, চেষ্টা করবেন না? একটু আলেমুল আমাদের দিকে নজর রাখেন। আপনারা তো আলেমদেরকে সম্মান করে শুধু মুখে মুখে, কাজের বেলা খুব কমই। এই জন্য এই কাজে, কারণ সংসদে যদি একজন আলেম বসে, এই দেশ পরিবর্তন করতে কয়েক মাস লাগবে না। দেশে আইন নাই, যেমন আপনাদের ওয়াজ করতেছি, ঘন্টার ঘন্টা বয়ান করলাম, সকালবেলা নামাজ পড়বেন না পড়তেন, আপনাদের ইচ্ছা। আর যদি সংসদ আইন থাকতো যে আগামী কাল ফজরের সময় যারা মসজিদে যাবে না, পুলিশ তার বাড়িতে হাজিরা দিবে, ধরবে তারে গিয়া, এরপর 10,000 টাকা জরিমানা, 3 মাসের জেল। পুলিশ যদি এলাকাতে একটা টহল দেয়, কেউ নামাজ থুইয়া ঘুমাইব? জোরে কোন ঘুমাইব? খালি 1 মাস, খালি যে ফখরুদ্দিন সাহেবের আমলে আইন করছিল, প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনারা যারা লাউ সোলান, কুমড়া সোলান,
এরপরে বিভিন্ন শাকসবজি সুলান, এরপরে গোবর টোবর ফলান, এগুলা একটা নিরাপদ জায়গায় রাখার জন্য একটা করে গাঁথা করেন, জৈব সার উৎপাদন হবে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গাঁথা করতেই হবে। যদিও আমরা কাম লাগাইছি না, গাঁথা করাইছি না, আরে কথা কোন গাঁথা করাইছি নি। আইডি কার্ড বাধ্যতামূলক, আইডি কার্ড করতে হবে, না করে কোনো উপায় নেই। ফখরুদ্দিন সব আইন করছে, আমরা আইডি কার্ড করছি, প্রত্যেকের আইডি কার্ড হয়ে গেছে। করোনার টিকা লইতেই হবে, আইন করছে। করোনার টিকা না নইলে হসপিটাল যেতে পারবেন না, ধরবে, আপনি উমরা যেতে পারবেন না, আপনি সরকারি কোনো কাজ করতে পারবেন না, জমি দলিল করতে পারবেন না, আইন করে দিছে। ডরে বুড়া লোক আর তারা না, 3 ঠেঙ্গা আড়ে, একটা লাড়ি আর 2 লো ঠ্যাং, কোনো মধ্যে কোথায় একা যায়। এই লোক ওদিকে ঘন্টার ঘন্টা এই করোনার টিকার সিরিয়াল দাঁড়িয়ে কাহা ও কাহা ও কে লেগাইছেন, কয়েকটা গায়ে লইতে পাইছে, কে লইতে হয়েছে, করোনা টিকা লইতে হয়েছে। ওই যে আইন করে দিছে, টিকা না লইলে আমরা মরলেও ধরতো না, কি ভয় ঢুকাই দিছে। আইন করলে ঠিকই আমরা মানি। সংসদে আইন থাকলে, সুদের আইন থাকলে সুদ বন্ধ করা সম্ভব, ঘুষের আইন থাকলে ঘুষ বন্ধ করা সম্ভব, দুর্নীতির আইন থাকলে দুর্নীতি বন্ধ করা সম্ভব। কে করবে আইন? ওই যোগ্য লোক তো এই জায়গায় নাই, যেগুলো হাতে বেশিরভাগ হইতো ওই খুর জাতীয় খালি খাইতো চায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? জমি বেচ্চা, খেত বেচ্চা, বাড়ি বেচ্চা, এরপরে যা নির্বাচন, এগুলো আবার উড়াইতে হইব না? একটু ভাবেন, একটু চিন্তা করেন। এই যে আমাদের একজন চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফি, কৃষ্ণনগর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়াতে নবীনগর, আর একজন জাগুয়া ইউনিয়ন আপনার বরগুনাতে হেদায়েতুল্লাহ আজাদি ভাই, ওনারা 2 জন আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়েছে। একটা ফিও রাখে না, সরকারি ফিটা ছাড়া অতিরিক্ত কোনো টাকা রাখে না। বহু ইউনিয়নে এমন অবজেকশন আছে যে আমাদের থেকে অতিরিক্ত টাকা রাখে, আমাদেরকে হ্যারাসমেন্ট করে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? আরে রাখে না, আমাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদেরকে সার্ভিস তো দিবে দূরের কথা, আমাদের থেকে আরো টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে যায়। এই জন্য একবার একটু আলেমকে বসায় দেখেন, প্রত্যেকে যদি চেষ্টা করে ইনশাআল্লাহ সম্ভব। আমাদের বদরুজ্জামান উজ্জ্বল ভাইকে সামনে রায়পুরাতে আমরা এমপি হিসাবে দেখতে চাই। আওয়াজ নাই, জোরে চিল্লা এখন ইনশাআল্লাহ। ওনার চেয়ে যোগ্য লোক যদি কোনো দলে থাকে এবং সৎ লোক থাকে, আমরা বলবো ভাই আপনি বসে যান, ওনারে উঠাই দেন। কি কোন কথা ঠিক না? ঠিক না? ওনার চেয়ে যোগ্য লোক যদি অন্য কোনো দলে থাকে, আমরা ওনাকে সাপোর্ট করবো। আমরা ভালো লোক চাই, এই রায়পুরাটা শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আর রায়পুরার ঝগড়া দেখতে চাই না, অশান্তি আর দেখতে চাই না, মারামারি কাটাকাটি আর দেখতে চাই না। পুরা বিশ্বে আমাদের বদনাম হয়ে গেছে। আল্লাহ আপনাদের সকলকে এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দিক বলেন আমিন। আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন।